আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ হঠাৎ করে সাসপেন্ড হয়ে গেছে। এখন কি করবেন বুঝতে পারছেন না? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি বিভিন্ন নিরাপত্তাজনিত কারণে ফেসবুক অনেক অ্যাকাউন্ট বা পেজ সাময়িকভাবে সাসপেন্ড করে দিয়েছে। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করলে অনেকের ক্ষেত্রেই আবার পুনরায় মনিটাইজেশন ফেরত আসছে। এখন আমি বলে দিব আপনাদেরকে সঠিক পদ্ধতি কিভাবে ব্যবহার করবেন। প্রথমেই আপনার সাসপেন্ড হওয়া অ্যাকাউন্ট বা পেজে প্রথমে কি করবেন ভেরিফিকেশন করে নিবেন। আপনি যখন ভেরিফাইড করে নিবেন তখন আপনি ওইখানে এআই এজেন্টের মাধ্যমে কথা বলতে পারবেন। আপনি যখন আপনার হেল্পের দরকার হবে তখন সবকিছু বলতে পারবেন সাপোর্ট ইনবক্সে এআই এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনার সমস্যাটি পরিষ্কারভাবে জানাবেন। যখন তাদেরকে আপনি জানাবেন তারা আপনাকে কি করতে হবে নেক্সট আপনাকে সবকিছু ডিটেইলসে বলে দিবে। এরপর তারা সাধারণত একটি মনিটাইজেশন সাসপেনশন এপ্লাই করার একটি লিংক দিবে আপনাকে। সেই লিংকে গিয়ে যেসব তথ্য বা ডকুমেন্ট চায় ওরা সেগুলো আপনি সঠিকভাবে পূরণ করে সাবমিট করবেন। সাবমিট করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদেরকে, সেটা কি করবেন? আপনার যে ভিডিওতে ইস্যু আসছে সেই ভিডিওটা আপনি অবশ্যই ডিলিট করে নিবেন। তা না হলে কিন্তু আপনি যে এপ্লাই করেছেন সেটাই আপনার বৃথা যাবে। তাই মনে করে আপনার যে ভিডিওগুলোর মধ্যে ইস্যু আসবে সবগুলো ভিডিও আপনি ডিলিট করে তারপর আপনি সাবমিট ফর্ম পূরণ করবেন। তা না হলে কিন্তু আপনার দেখা যায় সাবমিট ফর্ম আপনি পূরণ করলেও কিছু হবে না। তারপরে সবকিছু ঠিকঠাকভাবে জমা দেওয়ার পরে সাধারণত কয়েকদিনের মধ্যেই ফেসবুক আপনার আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবেন। আমার এক ক্লায়েন্টের ক্ষেত্রে মাত্র ৩ দিনের মধ্যেই তারা সাসপেন্ড হওয়া অ্যাকাউন্ট পুনরায় আবার ফেরত পেয়েছে। তাই আপনার অ্যাকাউন্ট বা পেজ সাসপেন্ড হয়ে গেলে ঘাবড়াবেন না। সঠিক নিয়মে ভেরিফিকেশন করুন, সাপোর্ট ইনবক্সে যেয়ে সাপোর্টের সঙ্গে যোগাযোগ করুন এবং আপিল সাবমিট পূরণ করুন। এতে আপনার সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তাই কোনো চিন্তা না করে, টেনশন না করে আপনি নিজেরটা নিজেই কাজ করতে পারবেন। কাউকে আপনার আইডি দিতে হবে না, আপনার আইডি লিংক দিতে হবে না কাউকে। আপনারটা আপনি সলিউশন করতে পারবেন। তাই আমার এই ভিডিও যদি আপনাদের কারোর উপকার আসে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনারা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিবেন। আর এমন আরো যদি গুরুত্বপূর্ণ টিপস পেতে চান তাহলে আমার এই পেজটি ফলো করে সাথে থাকুন। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, সবসময় আপনারা এটা মনে রাখবেন, আপনার নিজস্ব অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা কোনো লিংক বা কোনো কিছু আপনারা কাউকে দিবেন না। নিজেকে নিজে বিশ্বাস করুন, নিজের কাজ নিজে করুন। অন্য মানুষকে বিশ্বাস করে এরকম কাজ করতে দিবেন না। তাহলে দেখবেন আপনার পেজ বা প্রোফাইল যেকোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। হ্যাকার্সরা বিভিন্ন সময় এরকম করে থাকে। বলে যে এটা করে দিব, সেটা করে দিব। এগুলা বলে ওরা নিয়ে যায় সবকিছু ডিটেইলস। তাই আপনাদেরকে সাবধান, এগুলা কাজ আপনারা কখনো করবেন না।